হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু এক্সাম ক্র্যাক ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন অঙ্ক নিয়ে এসেছি। তো অঙ্কটা এনটিপিসির একটা অঙ্ক। তা অঙ্কটাতে কি বলেছে দেখো, একটি সামুদ্রিকের ক্ষেত্রের বাহুগুলির দৈর্ঘ্য হলো 3x+2 এবং 5x+4। এটির পরিসীমা হলো 44 মানে 44 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 64 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটির বাহুর মাঝে থাকা সূক্ষ্মকোণের ডিগ্রি কত, মানে দুটো বাহু এর সূক্ষ্মকোণের মানটা ভ্যালুটা কত হবে, তো সেইটা আমাদের বলতে হবে। তো সেক্ষেত্রে আমাদের পরিমিটারের সূত্রটা এর কি আছে, পরিমিটার ইজ ইকাল টু 2 ইন্টু সাইড প্লাস বেস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 44 সেন্টিমিটার দিয়েছে পরিসীমা। তাহলে এবার আমাদের সাইড কত দিয়েছে, 2 ইন্টু 3x+2 প্লাস 5x+4 আমরা লিখতে পারি। তো নেক্সট লাইনে 44 ইজ ইকাল টু কত হচ্ছে আমাদের, 3 দুগুণে 6x প্লাস 4 প্লাস 10x প্লাস 8। তাহলে এখানে 6 আর 4 16x হয়ে যাচ্ছে এদিকে, আর 8 আর 4 12। তাহলে এই 12 যদি এদিকে যায় তাহলে কত হবে, 32। তাহলে 32 ইজ ইকাল টু 16x। তাহলে x এর ভ্যালুটা এখানে আমরা পেয়ে যাচ্ছি কত, 2। ঠিক আছে, x ইজ ইকাল টু 2। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারলে। ঠিক আছে, এক্স এর ভ্যালুটা আমরা কিভাবে বের করলাম। এক্স এর ভ্যালুটা আমরা পরিমিটার পরিসীমা বের করার যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা এক্স এর ভ্যালুটা বের করে নিলাম। তাহলে এক্স এর ভ্যালু যখন আমরা বের করেছি, তাহলে এক্স এর ভ্যালু এখানে আমরা পুট করব 3x+2। হ্যাঁ, আরেকটা ভাগ কত দিয়েছে, 5x+4। তাহলে এখানে আমাদের এক্স এর ভ্যালু যদি আমরা পুট করি, 3 দুগুণে কত, 6, এখানে 2। তাহলে একটা হয়ে যাচ্ছে আমাদের 8, আর একটা হয়ে যাচ্ছে কত, 5 দুগুণে 10, আর একটা 14। তাহলে এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, এক্স এর ভ্যালু। এখানে বাহুগুলো আমরা পেয়ে গেছি এখানে। তো বাহুগুলো যখন আমরা পেয়ে গেছি, এইবারটা আমাদের কি বলেছে, এটি বাহুর মাঝে থাকা সূক্ষ্মকোণের এবার ডিগ্রিটা আমাদের বের করতে হবে, সূক্ষ্মকোণের ডিগ্রি। তো এইটা আমাদের বের করতে হলে একটা ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা মানে ত্রিভুজের যে ফর্মুলাটা আছে সেটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, নাহলে হবে না। তো ত্রিভুজের ফর্মুলাটা কি হবে, এইখানে এই ক্ষেত্রে আমাদের হাফ ইন্টু এখানে সামুদ্রিকের ক্ষেত্রফলের দৈর্ঘ্য। হ্যাঁ, তো সে তো মানে এর যে ক্ষেত্রফলটা ছিল এইটা আমরা এখানে অ্যাপ্লাই করব, মানে সামুদ্রিকের ক্ষেত্রফল। ঠিক আছে, তো সেখানে দেখো হাফ ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল 8 ইন্টু এটা হয়ে যাবে 14। আর এইটাকে এখানে আমরা কোণের জন্য সাইন থিটা ইউজ করব। তো সাইন থিটা ইজ ইকাল টু আমাদের কত হচ্ছে, 64/2। ঠিক আছে, এবার এই দুই আমরা কাটাকাটি করতে পারি। 8 দিয়ে কাটলে কত, 64, 8 হয়ে যাচ্ছে এখানে। তাহলে আবার যদি 2 দিয়ে কাটি, তাহলে এখানে 4, এখানে থাকছে কত, 7। তাহলে সাইন থিটা ইজ ইকাল টু কোণের মানটা বের করতে হবে আমাদের এবার। তাহলে 4/7। তো এটা করলে আমাদের মোটামুটি কত আসবে, আহ 5 দিয়ে দিলে হচ্ছে 5×7=35। তারপরে চার থাকছে কত, হ্যাঁ মোটামুটি 0.71 আসবে। ঠিক আছে, তো এই ভ্যালুটা দেখো আমাদের সাইন থিটার কোন ভ্যালুতে আসছে, এটা আমাদের একবার দেখতে হবে। তাহলে এখানে সাইন থিটা যদি আমরা 30 ডিগ্রির ভ্যালু এখানে নিই, 30 ডিগ্রির ভ্যালু কত আমাদের, ওয়ান 1/2। ঠিক আছে, 1/2 মানে আমরা এখানে লিখতে পারি সাইন থিটা ইজ ইকাল টু 0.5। হ্যাঁ, আর 60 ডিগ্রির ভ্যালুটা আমাদের কত, সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। তাহলে এইটার রুট যদি আমরা করি, রুট করলে কত পাবো এখানে আমরা, এটা রুট করলে 1.73 পাচ্ছি বাই 2। ঠিক আছে, তো এখানে আমরা যদি এটাকে কাটাকাটি করি, এটা কত আসছে, মোটামুটি 0.865 আসছে, তাই তো। তাহলে এখানে দেখো আমাদের ভ্যালুটা পেয়েছি 0.571 পেয়েছি। তাহলে এই দুটো ভ্যালুর মাঝামাঝি কিন্তু আমাদের এটা আসছে। তাহলে এখানে অপশন কি, অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির মধ্যে এই আমাদের ভ্যালুটা রয়েছে, মানে এই কোণের ভ্যালুটা রয়েছে। ঠিক আছে, তো অঙ্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই। ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।